ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের সকলের কুশল কামনা করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন ফিফার উইন্ডো ক্লোজিংয়ের টাইম শেষ হয়ে গেছে এবং সকল খেলোয়াড় ক্লাবে ফিরে এসেছেন। শুরু হয়ে গেছে বিভিন্ন লিগের যুদ্ধ। গতরাতে তিনটি লিগের খেলার যে ফলাফল পেয়েছি, নাম করা দলগুলোর অবশ্যই তাই নিয়ে আজকের এই ভিডিও। লিগগুলি হলো লা লিগা, লিগা পর্তুগাল এবং MLS। আমাদের সাথে থাকার অনুরোধ করছি। প্রথমেই লা লিগা। লা লিগা মানেই ক্লাব বার্সেলোনার খবর, লা লিগা মানেই রিয়াল মাদ্রিদের খবর, লা লিগা মানেই অ্যাটলেটিকো মাদ্রিদের খবর। আমরা প্রথমেই বার্সেলোনার খবর নিয়ে কথা বলি। এবার বার্সেলোনা ক্লাব অত্যন্ত ভালো খেলছে। প্রথম থেকেই মাত্র 4টি খেলা হয়েছে, ইতিমধ্যেই তারা তিনটি পুরস্কার পকেটে পুরে নিয়েছে। আসুন দেখে নেওয়া যাক কে কে পেল সেই পুরস্কার। ক্লাব বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিক। একসময় হ্যান্সি ফ্লিক জার্মানি ন্যাশনাল টিম থেকে বরখাস্ত হয়েছিলেন, তাও বেশি দিনের কথা নয়, অল্প দিন পূর্বেই। বার্সেলোনা ক্লাবের কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করার পরে এই ক্লাবে নিয়ে আসা হয় জার্মান কোচ হ্যান্সি ফ্লিককে। জার্মান এই কোচের দায়িত্ব তুলে দিয়ে বার্সেলোনা যেন দারুণ করেছে, তার কোচিংয়ে দারুণ ছন্দে আছে এবং ফিরেছে এই দলটি। লিগে এখন পর্যন্ত খেলা যে কটে হয়েছে, অর্থাৎ 4টি ম্যাচ, সব কিছু জিতেছে বার্সেলোনা। 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। 22-23 মৌসুমের এই চ্যাম্পিয়ন দলটি। কোচ হ্যান্সি ফ্লিক এই আগস্টে পেয়েছেন লিগের আগস্ট মাসের সেরা কোচের পুরস্কারটি। এবারে আসি রাফিনিয়ার কথায়। তার মৌসুম শেষে চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার এই দুর্দান্ত পথ চলায় সবচেয়ে বড় অবদান রেখে চলেছেন ব্রাজিলের এই ফুটবলার রাফিনিয়া। রাফিনিয়ার চুক্তি এবছরেই শেষ হয়ে যাবে। তিনি কোথায় যাবেন এ নিয়ে যখন কথা চলছিল, ইতিমধ্যে সৌদি ক্লাব তাকে অফারও দিয়েছিল, কিন্তু তিনি তা ফেরত দিয়ে দিয়েছেন। আর সেই রাফিনিয়াই গত মাসে 4টি ম্যাচে 3টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন। তার সেরা পারফরমেন্স যদি হিসাব করেন, তবে গত মাসের শেষ ম্যাচে রিয়াল ভাইয়াদিলাদকে 7-0 গোলে হারানোর ম্যাচ, সে ম্যাচে হ্যাট্রিক করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন। আর এহেন দুর্দান্ত পারফরমেন্সের কারণে 2024-25 মৌসুমের প্রথম মাসের সেরা পুরস্কারটিও জিতে নিয়েছেন রাফিনিয়া। বাকি রইল আর একটি পুরস্কার, বাকি রইল আর একটি নাম, লামিনে ইয়ামাল। লামিনে ইয়ামাল নামক এই তরুণ তুর্কি লা লিগায় আগস্টের সেরা তরুণ খেলোয়াড় পুরস্কার জিতেছেন। 17 বছর বয়সী এই উইঙ্গার লিগে 4টি ম্যাচই খেলেছেন, 1টি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন 4টি। এই নিয়ে 3টি পুরস্কার পেয়ে গেল আগস্ট মাসে FC বার্সেলোনা। আজ রাত 8টায় আমাদের সময় বার্সেলোনার খেলা রয়েছে জিরোনার বিপক্ষে। খেলাটি হবে জিরোনার স্টেডিয়াম এস্তাদি মিউনিসিপাল ডি মন্টিলেভিতে। এটি ক্লাব জিরোনার স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি অত্যন্ত ছোট, 14,000 দর্শক। আর অন্য ক্লাবের স্টেডিয়াম মানেই তো বিপদের সম্ভাবনা, এমনটি দেখা যায়। গত রাতেও এমনটি লেগেছিল,
যখন খেলা হচ্ছিল রিয়েল সোসিয়েদাদ বনাম রিয়েল মাদ্রিদের। খেলাটি হয়েছে স্পেনের সেন্ট সেবাস্টিয়ান শহরে, রিয়ালে অ্যারোনাতে, যা কিনা রিয়াল সোসিয়েদাদের স্টেডিয়াম। রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদের এই খেলার শুরু থেকেই গোলের দেখা পাচ্ছিল না কেউই। অবশেষে 58 মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করেন। খেলা শুরুর 24 মিনিটের সময় রিয়াল মাদ্রিদের বেস্ট 11-এ নামা ব্রাহিম ডিয়াজের জায়গায় বদলি খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, তিনি 58 মিনিটের সময় পেনাল্টি থেকে দলের পক্ষে প্রথম গোলটি করেন। এরপর দ্বিতীয় গোল করেন 75 মিনিটের সময় কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপের এই গোলটিও ছিল একটি পেনাল্টি থেকে গোল। গতকালও আমি ভেবেছিলাম হয়তোবা অন্য মাঠের খেলা ভালো করতে পারবে না রিয়াল মাদ্রিদ, কিন্তু শেষ পর্যন্ত 2-0 গোলে বিজয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে তারা পয়েন্ট টেবিলের 2 নম্বরে পৌঁছে গেছে। আগেই বলেছি আজকে খেলা রয়েছে বার্সেলোনার জিরোনার মাঠে, জিরোনার বিপক্ষে, কিন্তু আরও একটি খেলা রয়েছে রাত 1টায়, সেটি অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়ার মধ্যে। তবে এই খেলাটি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের মাদ্রিদ শহরের স্টেডিয়াম স্তাদিও সিভিতাস মেট্রোপলিটানোতে। নিজেদের মাঠ, নিজেদের শহর, আজকে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের কাছে ভালো খেলাই প্রত্যাশা করছি হুলিয়ান আলভারেজ আজ অত্যন্ত ভালো তার ক্রীড়া কৌশল প্রদর্শন করবেন। এবারে চলে যাব আমরা পর্তুগালে। লিগা পর্তুগালের বিশেষ খবর নিয়ে। আপনারা জানেন আনহেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তার খেলার উপর একটু নজর রাখা প্রয়োজন। গতরাতে আনহেল ডি মারিয়ার ক্লাব এসএল বেনিফিকার নিজেদের মাঠে খেলা ছিল সান্তা ক্লারার বিপক্ষে। এই খেলায় 4-1 গোলে বিজয়ী হয়েছে। লিগা পর্তুগালের শীর্ষ 3-এ অবস্থানরত এসএল বেনিফিকা এবং 58 মিনিটের সময় গোল করেছেন এসএল বেনিফিকার হয়ে খেলা আর্জেন্টাইন ফুটবলার আনহেল ডি মারিয়া। আনহেল ডি মারিয়া যেহেতু আন্তর্জাতিক ফুটবল খেলবেন না, যেহেতু তিনি লিগে খেলছেন, সেহেতু আনহেল ডি মারিয়ার উপর আমার নজর রইবে। আপনারা সাথে থাকুন, আনহেল ডি মারিয়ার খবর এখানেই পাবেন। এবারে চলে যাচ্ছি এমএলএসে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে লিওনেল মেসি আজ মাঠে নেমেছিলেন। সেই কোপা আমেরিকার ফাইনাল থেকেই তিনি ইনজুর্ড ছিলেন। অবশেষে তিনি মাঠে নামলেন এবং 2টি গোল করলেন। খেলা ছিল ফিলাডেলফিয়ার বিপক্ষে। খেলাটি হয়েছে ইন্টার মিয়ামির স্টেডিয়ামে। এ খেলায় লিওনেল মেসি 26 এবং 30 মিনিটের সময় গোল 2টি করেছেন। এছাড়া দলের পক্ষে অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ খেলার শেষ মুহূর্তে। আজ রাতে যেহেতু লা লিগার গুরুত্বপূর্ণ খেলা রয়েছে, তাই অনুরোধ করছি আমার সাথে থাকুন। সব ভালো ভালো খেলার খবরগুলি আমি আপনাদের জানাবো। ইংলিশ প্রিমিয়ার লিগের দিকেও নজর রাখছি, জানাবো এমন ইচ্ছা এবং সামর্থ্য আমার রয়েছে। কাজে আমার সাথে থাকলেই বিশ্ব ফুটবল অঙ্গনের সকল সংবাদ পেয়ে যেতে পারেন। আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান, তবে আমাকে অনুরোধ করলেই সেটি সাবস রিকোয়েস্ট হিসাবে আপনাদের জানিয়ে দিতে পারবো। এখানেই আপনাদের একটু জানিয়ে নেই, আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ, এতে প্রতি শুক্রবার আপনারা পেয়ে থাকেন বাছাইকৃত পুরাতন অথচ এখনও নতুন সেই সব উপন্যাস। আমি শুক্রবার প্রচারিত করে থাকি মেম সাহেব নিমাই ভট্টাচার্যের লেখা। এখন আগামী
মঙ্গলবার থেকে সকাল 11টায় আপনারা পাবেন নতুন উপহার। যখন পুলিশ ছিলাম স্বর্গীয় বাবু ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম, এই সেই করুণ সত্য এবং আদ্যপান্ত সেই প্রেমের কাহিনী, মগ জমিদার কন্যা মাথিনের আত্মাহুতির কাহিনী যখন পুলিশ ছিলাম কামালের বিবিধ চ্যানেলে পেয়ে যাবেন আগামী মঙ্গলবার সকাল 11টায়। আমার অরিজিনাল চ্যানেল কামাল স্পোর্টস বিডির এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।